জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দের স্বপ্ন নেপথ্যে। লিখছেন শ্রী রবীন্দ্রচন্দ্র রায়। জয় গুরু। মানুষের সত্যিকারের পরিচয় তার অন্তরের গভীরে। অনেক সময় তার বাইরের পরিচয়ের সঙ্গে অন্তরের রূপের সামঞ্জস্য নেই। খনির মণির মতোই অন্তরের রূপটি। জন্মজন্মান্তরের সংস্কারে চাপা এ জন্মের প্রতিকূল পরিবেশ ও শিক্ষার রং ধরানো মন স্বরূপকে রাখি দূর হতে অনেক দূরে, গভীর হতে অনেক গভীরে, আপনার অন্তরে। তাই সাধনার প্রথম কথাই হচ্ছে বিচিত্র রঙে রঞ্জিত মনকে শুদ্ধ, পবিত্র, নির্মল ও সংস্কার মুক্ত করা। সাধক তাই শুদ্ধচিত্ত অবলম্বনে প্রত্যাহারের মধ্য দিয়ে ধীরে ধীরে নিরুদ্ধ চিত্ত হয়ে সমাধির গভীরে ডুবে যান আত্মসাক্ষাৎকারের নিমিত্ত। সাধারণ মনের সঙ্গে মহামানব মহাপুরুষ যোগী ঋষিদের মনের প্রকারগত পার্থক্য এবং অদ্ভুত স্বপ্নের বৈচিত্র্য আছে নিশ্চয়। কারণ যে আধারে স্বপ্ন মাধ্যমে সত্য প্রতিফলিত হয়, সে আধারে স্বচ্ছতা, নির্মলতা ও পবিত্রতার উপর সত্য প্রতিফলনের তীব্রতা ও গভীরতা নির্ভর করে। ঠাকুর সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ ভুইফোর শিব বা ঊর্ধ্বলোক হতে প্রেরিত দেবশিশু হয়ে আবির্ভূত হননি। তিনি নিজেই বলেছেন যে সাধারণ জীব অর্থাৎ কীটপতঙ্গাদি হতে ক্রমে ক্রমে মনুষ্যজন্ম লাভ করে জন্মজন্মান্তরের সাধনার দ্বারা পরিণামে সাধনায় সিদ্ধি দ্বারা যুগপৎ ব্রহ্ম, আত্মা ও ভগবানে প্রতিষ্ঠিত হয়ে পূর্ণত্ব লাভ করেছেন। অতি সাধারণ জীব হতে ক্রম অভিব্যক্তির মধ্য দিয়ে পূর্ণত্ব লাভ করাটাই তার পক্ষে গৌরবের বলে তিনি মনে করতেন। শ্রী শ্রী ঠাকুরের দেখা স্বপ্নের যুক্তি ও বিজ্ঞানসম্মত বৈশিষ্ট্য ও অভিনত্ব রয়েছে। তার দেখা কয়েকটি স্বপ্নের দ্বারা এ বিষয়টি বুঝতে চেষ্টা করব। তার দেখা যে কয়টি স্বপ্ন নিয়ে আলোচনা করব তা 3টি পর্যায়ের: সাংসারিক জীবনের, সাধক অবস্থার ও সিদ্ধ জীবনের। জীবনের এই পর্যায়গুলোর সঙ্গে তার মনের গতি প্রকৃতির সামঞ্জস্য রেখেই তার স্বপ্নগুলো উদ্ভূত। তার স্বপ্ন বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে গিয়ে নারায়ণী দেবী যথার্থই বলেছেন, তার জীবনে যে জাগ্রতের চেয়ে সত্যই বেশি। এই উক্তির সমর্থন ও সত্যতা আমরা পাই শ্রী শ্রী ঠাকুরের নিজেরই উক্তিতে। কোনটা যে জাগ্রত আর কোনটা যে স্বপ্ন, এর কোনো পার্থক্যই অনেক সময় আমরা ধরতে পারি না। বালক নলিনীকান্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 3 ভাগ বর্ণপরিচয়ের পর বোধোদয় ছাড়িয়েছেন। সেই সময়ের কথা। উপনয়ন হল 7-8 বছর বয়সী। এই সময়ে তার সম্বন্ধে তার জীবনীকার শ্রী শিশির কুমার বসু লিখছেন যে এই সময় হতে আত্মসাক্ষাৎকার পর্যন্ত প্রায়ই তিনি একই প্রকারের একটি স্বপ্ন দেখতেন। স্বপ্নটি এইরূপ: কোথাও এক ঘন অন্ধকারময় প্রদেশে একটি পুষ্করিণী। সেই পুষ্করিণীর ভিতর একটি রক্তপদ্ম। পদ্মটির 4টি দল, প্রতি দলে একটি করিয়া অক্ষর লেখা। সেই পদ্ম হইতে যেন একটি অতি সূক্ষ্ম সূত্র ঊর্ধ্বে উঠিয়াছে। তিনি সেই সূত্র ধরিয়া উপরে উঠিতেন। ক্রমে উপরে গিয়া আর একটি পদ্মের উপর উপস্থিত হইতেন। তথায় গিয়া যখন দেখিতেন নামিবার আর কোনো উপায় নাই, তখনই ভয়ে স্বপ্নভঙ্গ হইত। এই স্বপ্ন তাহার সমাধি না হওয়া পর্যন্ত তাহাকে ত্যাগ করে নাই। তবে পরে সাধক অবস্থায় যতই অগ্রসর হইতেছিলেন, ততই সেই চতুর্দল পদ্ম হইতে ঊর্ধ্বগত সূত্র ধরিয়া উপরে উঠিতে থাকিতেন। যোগ সাধনকালে তিনি বুঝিয়াছিলেন যে ইহা তাহার পূর্বজন্মের সংস্কার। চতুর্দল শব্দটি মূলাধার পদ্ম ছাড়া আর কিছুই নহে। শ্রী শ্রী ঠাকুরের এই স্বপ্নটি তার সমগ্র জীবনের দিগদর্শনের মতোই, যার তাৎপর্য তিনি বুঝেছিলেন যোগ সাধনাকালে। এটা তার চিন্তা, উদ্ভূত কল্পনা নয়। তার চেতন মনের সকল চিন্তা ছাপিয়ে তার নাস্তিকতার জোয়ার উড়িয়ে পূর্বজন্মের সংস্কার বিজ্ঞানময় স্তর হতে বিদ্যুৎ ঝলকের মতো সময় সময় স্বপ্নের মাঝে তাকে জানিয়ে দিত, তুমি নিজেকে যতই নাস্তিক মনে করো, স্থূল জগৎ ও ইহকালকে যতই যথাসর্বস্ব মনে করো, তোমার মন অন্তর্বৃত্ত হয়ে দেশকালের অতীত পরম সত্যকে উপলব্ধি করবে। মূলাধার হতে কুণ্ডলিনী শক্তির অধ্যয়নে সহসারে পরম শিবরূপে হবে তোমার অধিষ্ঠান। নলিনীকান্তের 13 বছর বয়সে তার মার মৃত্যু সংক্রান্ত স্বপ্নটি উল্লেখযোগ্য। নারায়ণী দেবীর বর্ণনায় তা হচ্ছে, পড়াশোনা সেরে এক রাত্রে রাধাকান্তপুরে ঘুমিয়ে নলিনীকান্ত স্বপ্ন দেখল মা যেন তার মরমর। সবাই মাকে ঘিরে বসে আছে। মা চারিদিকে চেয়ে ক্ষীণ স্বরে বললেন, আমার নলিন কই? সবাই এলো, সে এলো না? তাকে একবার চোখের দেখাও দেখতে পেলাম না। কেঁদে উঠতেই ঘুম ভেঙে যায়। ধর্মড়িয়ে বিছানায় উঠে বসে নলিনীকান্ত।
কেন এমন স্বপ্ন দেখলাম? সত্যি সত্যি কলেরা হয়নি তো মায়ের? অমনি মনে পড়ে বিদ্যাসাগরের অনুশাসন, স্বপ্ন সকল অমূলক চিন্তা মাত্র। ঈশ্বরচন্দ্র কি না জেনে অত বড় কথা লিখেছেন? আর এ স্বপ্নের হেতু খুঁজে পাওয়া তো শক্ত নয়। কুতুবপুর অঞ্চলে কলেরা লেগেছে তা নিয়ে মনের একটু দুশ্চিন্তা আছেই, তাই এই স্বপ্ন। তবু মনে হয় একবার যাই বাড়িতে, কিন্তু গিয়ে কি বলবে? স্বপ্ন দেখে এসেছি। মেয়ে মহলে স্বপ্ন নিয়ে গবেষণা শুনে কতবার ঠাট্টা করেছে মা খুড়ি পিসিদের। আজ নিজে দুঃস্বপ্ন দেখে অস্থির হলে তারা হাসবে না? সকালে উঠে যথারীতি খেয়ে দিয়ে নলিন স্কুলে চলে যায়। বিকালবেলা কিন্তু স্কুল থেকে বাড়ি না এসে সে পারল না। সারাদিন মায়ের সেই বিবর্ণ শুকনো মুখ আর ভাঙা গলা মনে পড়ছে। কলেরা হচ্ছে চারিদিকে, তাই একবার দেখে গেলাম সবাই ভালো আছো কিনা। গিয়ে না হয় এই বলা যাবে। বাবা বেশি বকবেন না নিশ্চয়। নলিন বহুদিন বাড়ি যায় না। সেই গেল নলিনীকান্ত। কিন্তু অনেক দেরি হয়ে গেছে তখন। আগের দিন রাত্রেই যোগেন্দ্র মোহিনীর কলেরা হয়েছিল। ছেলে বাড়ি এসে শেষ দেখাও দেখতে পেল না একবার। শ্মশানে তখন মানিক বইয়ের চিতা ঝুলছে। মাথায় হাত দিয়ে বসে আছেন ভুবনমোহন। এ কি হলো? এমন করে মা চলে যাবে কখন তো ভাবেনি। আর সেই প্রথম বিদ্যাসাগরের ওপর অসীম বিশ্বাস চিড় খেয়ে গেল। তবে এই পাণ্ডিত্যের কি দাম? ঈশ্বরচন্দ্রের ওই কথাটা অভ্রান্ত মনে না করলে এতটা দেরি হতো না আসতে। শিখে নিল নির্বিচারে কোনো কথা মানতে নাই কারো। তা সেই ঈশ্বরচন্দ্র কেন, স্বয়ং ঈশ্বর বললেও নয়। জীবনের অভিজ্ঞতা দিয়ে এই বিচার বুদ্ধি তার পাওয়া। মনোময় স্তরের স্বপ্ন নয় এটি নিশ্চয়। দূরের ঘটনা স্বচ্ছ মানস দর্পণে প্রতিফলনের এটি একটি প্রকৃষ্ট উদাহরণ। মৃত্যু সময়ে মায়ের প্রবল ইচ্ছে পুত্রকে দেখার জন্য অদৃশ্য তড়িৎ সৃষ্টি করে পুত্রের মনে যে স্পন্দন সৃষ্টি করেছিল, সেটাই হচ্ছে এই স্বপ্ন উদ্ভবের কারণ। আপন মনের আশঙ্কা বা কল্পনাজনিত এই স্বপ্ন নয়। নলিনীকান্তের জীবনে অনেক ওলটপালট হয়েছে এর মধ্যে। বিবাহ, চাকুরি, স্ত্রীর মৃত্যু, পরলোকতত্ত্ব অনুসন্ধান, অলৌকিকভাবে মন্ত্রপ্রাপ্তি, মন্ত্ররহস্য উদ্ধারের ব্যাকুলতা এবং পরিশেষে তা ব্যর্থতায় আত্মহত্যার সংকল্প। এমনই সময়ে গভীর রাত্রে স্বপ্নে এক বৃদ্ধ ব্রাহ্মণের আবির্ভাব হইল। তিনি তাহার কাছে আসিয়া তাহার গায়ে হাত বুলাইতে থাকিলেন। বৃদ্ধির করস্পর্শে তাহার শরীর যেন শীতল হইয়া গেল। বৃদ্ধটি বলিলেন, বীরভূম জেলায় চণ্ডীপুর নামক একটি স্থান আছে, সেখানে তারাপীঠ বর্তমান। সেই তারাপীঠে বামাক্ষেপা নামে প্রসিদ্ধ তান্ত্রিক সাধু তোমাকে তান্ত্রিক সাধনা প্রদানে সক্ষম। তুমি সেখানে যাও, তোমার মনস্কামনা পূর্ণ হইবে। স্বপ্নের সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হইল। শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতীর প্রশ্নের উত্তরে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরই এই স্বপ্নটির ব্যাখ্যা দিচ্ছেন। জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, আপনাকে যিনি স্বপ্নে দেখা দিয়ে আপনার তান্ত্রিক গুরুর সন্ধান দিয়েছিলেন, তিনি কে? ঠাকুর বললেন, তিনি একজন অতীন্দ্রিয় জগতের সিদ্ধ মহাপুরুষ। যেমন মনু, ব্রহ্মর্ষি, রাজর্ষি, এরা অতীন্দ্রিয় জগৎ থেকে যথার্থ সত্য লাভেচ্ছুকে সাহায্য করতে এরূপভাবে মাঝে মাঝে এসে থাকেন। থিওসফিক্যাল সোসাইটিতে এদের অদৃশ্য সহায় বলে। বাস্তবিকই কারো প্রাণে সত্যলাভের বাসনা জাগলে তার সাহায্যের জন্য ভগবান সব রকমের বিধানই করে রেখেছেন। আধ্যাত্মিক জগতের এই অদৃশ্য সহায়ের কথা শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন, তিনি দেহে থাকতে এবং বিদেহী অবস্থায় নিজ শিষ্য তো বটেই, সত্যলাভেচ্ছুক অপর ব্যক্তিদেরও স্বপ্ন মাধ্যমে এরূপ সাহায্য করেছেন। সূক্ষ্ম জগতে তার অবাধ গতি দ্বারা স্বপ্নদ্রষ্টার বিজ্ঞানময় স্তরে অনুপ্রবেশের দ্বারাই এরূপ সম্ভব হয়েছে। তখন নলিনীকান্ত স্বামী নিগমানন্দ সরস্বতী পরিব্রাজক অবস্থায় চারধাম দর্শনে বের হয়েছেন। ঘুরতে ঘুরতে এসেছেন দ্বারকায় সারদা মঠে। সাধকের চলার পথ কুসুমাস্তীর্ণ নয়, পদে পদে রয়েছে বিঘ্ন। সাধক জীবনের সংকট মুহূর্তে সদ্গুরু শুধু জাগ্রত অবস্থাতেই নয়, স্বপ্নের মধ্যেও শিষ্যকে সাহায্য করে তাকে পরীক্ষার সংকট হতে উত্তীর্ণ করেন। সাধকের জীবনকে লক্ষ্য করে সদ্গুরু যেন বলতে চান, তোমার মন যেন জেগে থাকে নিশিদিন। যদি ঘুমান, অসতর্ক মুহূর্তে ভেসে যাবে তরঙ্গ সংকুল সেই অকুলে। সেখানে রয়েছে বিবেকের মৃত্যু, পৌরুষের সমাধি, কামনার দুঃসহ দংশন। নিগমানন্দ ওই সময়ে আসিয়া দেখিলেন যে উক্ত মঠে কোনো মহান্ত নাই। মঠের কর্তৃত্ব যাহা কিছু
সমস্তই একজন বৃদ্ধার হস্তে। কিয়দ্দিবস তথায় অবস্থান করায় বৃদ্ধাটি তাহার উপর আকৃষ্ট হইলেন। স্বামী নিগমানন্দও তাহাকে মা বলিয়া ডাকিতেন। বৃদ্ধা তাহাকে পুত্রের ন্যায় বিশেষ আদর যত্ন যে কেন করিতেন, তাহার উদ্দেশ্য এই যে উক্ত মঠে কোনো মহান্ত না থাকায় বৃদ্ধা তাহাকে দ্বারকা মঠের মহান্ত করিবেন স্থির করিয়াছিলেন। দ্বারকা মঠে বেশ কিছুদিন আরামে অবস্থিতি করিতেছেন। এমন সময় একদা এক ভৈরবী আসিয়া তথায় উপস্থিত হইল। ভৈরবীটি পূর্ণ যৌবনা, হস্তে ত্রিশূল। তাহার সহিত স্বামী নিগমানন্দের সাক্ষাৎ হইল। ভৈরবীটি নিগমানন্দের সন্ন্যাসের পন্থা যে ভুল এবং তাহার অবলম্বিত পন্থায় যে কলিকালে সত্য, তাহা প্রতিপন্ন করিবার জন্য নানা প্রকার তন্ত্রোক্ত বিধি নিষেধ ও যুক্তিতর্কের অবতারণা করিল। সে তখন নিগমানন্দকে যুক্তি দিল যে তন্ত্রোক্ত বিধান অনুসারে তাহাদের শৈব বিবাহ পর্যন্ত হইতে পারে। শৈব বিবাহের দিন পর্যন্ত স্থির হইয়া গেল। বিবাহের পূর্বদিন রাত্রে মন দৃঢ় করিয়া তিনি নিদ্রিত হইলেন। নিদ্রিত হইয়া স্বপ্ন দেখিলেন ভৈরবীর সহিত তাহার বিবাহ। ভৈরবী তাহার পার্শ্বে আসিয়া বসিয়াছে। স্বপ্নে তাহার মনের ভিতর নববধূ সমাগমে যেরূপ কৌতুকময় আসে, ঠিক তাহার বিপরীত ভাব আসিয়া উপস্থিত হইল। গুরুদেব স্বামী সচ্চিদানন্দের হাঁটিবার সময় তাহার হস্তস্থিত প্রায় 4.5 কেজি ওজনের চিমটায় যেরূপ ঝনঝন শব্দ হইত, নিগমানন্দ যেন তদ্রূপ শব্দ শুনিতে পাইলেন ও সঙ্গে সঙ্গে তাহার ভাবান্তর উপস্থিত হইল। তাহার মনের ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি দেখিতে পাইলেন যে ভৈরবী সর্বাঙ্গ মাখনের মতো গলিয়া পড়িতেছে। সর্বাঙ্গ গলিয়া গিয়া অবশিষ্ট রহিল তাহার কঙ্কাল রাশি। তখন সেই কঙ্কালটি 2 বাহুবেষ্টনীতে নিগমানন্দকে আলিঙ্গন করিতে উদ্যত হইল ও সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করিয়া উঠিলেন এবং তাহার নিদ্রা ভঙ্গ হইল। নিদ্রাভঙ্গ হইবা মাত্র তিনি শয্যা হইতে উঠিয়া পড়িলেন ও অবিলম্বে তাহার লোটা কম্বল লইয়া বাহির হইয়া পড়িলেন। স্বামী নিগমানন্দ এই প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিয়াছেন, সদ্গুরু অধিকাংশ সময় স্বপ্নের ভিতর দিয়া শিষ্যদিগকে পরিচালিত করিয়া থাকেন। এ স্বপ্নটি প্রসঙ্গে নারায়ণী দেবীর উক্তিটি বিশেষ প্রণিধানযোগ্য। কথা হল, সাধনায় শক্তি সঞ্চয় হলেই বাইরে তা বিভূতির আকারে প্রকাশ পায়। নিগমানন্দ স্বভাবে শিবস্বরূপ। তার জ্ঞান পাকা হওয়ার সূচনাতেই এই শৈবযোগিনীর মাধ্যমে শক্তিরূপা প্রকট হয়েছিলেন তার সামনে। কিন্তু নিগমানন্দ তখনও সাধক, সিদ্ধপুরুষ হননি। তাই সে শক্তি আত্মসাৎ করা সম্ভব ছিল না। তখনও বিবেকজ্ঞানী প্রবল কিনা। তাই স্বপ্নে দেখলেন ভৈরবীর সব লাবণ্য ঝরে গিয়ে রয়েছে কেবল কঙ্কাল। নেতি নেতি প্রকৃতি তার হ্যায়। নির্বিকল্প সমাধি হতে উত্থানের পরের কথা। স্বামী নিগমানন্দ পরব্রহ্মকে জেনে ব্রহ্মবিদ হয়েছেন, কিন্তু তখনও ব্রহ্মের লীলা রহস্য তার কাছে অজ্ঞাত। ভাবসাধনার দ্বারা ভগবানের লীলা রহস্য উপলব্ধি না হওয়া পর্যন্ত তিনি যে অপূর্ণ, এই ইঙ্গিত দিয়ে গেলেন কাশীর অধীশ্বরী মা অন্নপূর্ণা স্বপ্নে তাকে দর্শন দিয়ে। স্বপ্নে অন্নপূর্ণার আবির্ভাব হইল। অন্নপূর্ণার আবির্ভাবের সঙ্গে সঙ্গে দুর্গন্ধময় ঘরটি সৌরভে পরিপূর্ণ উজ্জ্বল আলোকে আলোকিত হইল। অন্নপূর্ণা বলিলেন, আমিই অন্নপূর্ণা, কাশীর অধিষ্ঠাত্রী দেবী। তুমি তো দেবদেবী বিশ্বাস করো না, ভগবান বিশ্বাস করো না। ভগবান অনন্ত শক্তিমান, তাহার বিভিন্ন শক্তির পরিচালক এসব দেবদেবী। কাশীতে যে আগন্তুক অভুক্ত থাকে না, এখন বোধহয় তাহা বিশ্বাস করিলে। আমিই তোমাকে সীতাভোগ দিয়েছিলাম। নিগমানন্দ বলিলেন, তুমি দেবে কেন? এক বৃদ্ধা দিয়েছিল। অন্নপূর্ণা বলিলেন, আমি এই তত্ত্বময় রূপ লুকাইয়া বৃদ্ধার রূপ ধরেছিলাম। যে শক্তিতে বিশ্ব পরিচালিত, যিনি বিশ্বরূপ ধরেছেন, তিনি একটা সামান্য বৃদ্ধার রূপ ধারণ করিতে পারেন না, ইহা তুমি কি প্রকারে বুঝিলে? তোমার এখনও অভাব রহিয়া গিয়াছে। ভগবতত্ত্ব এখনও তোমাতে অপ্রকাশিত। অতঃপর স্বপ্ন ভঙ্গ হইল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।